এবার সংসদে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিরোধী দলের ভূমিকায় থাকছেন। তো এই বিরোধী দল হিসেবে সংসদে তারা আসলে কি ভূমিকা পালন করবে সে নিয়ে একটি রিপোর্ট আছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই আমাদের সিনিয়র রিপোর্টার এম সাইফুল ইসলামের কাছে। আপনার রিপোর্টে আসলে কি আছে, জামাত আসলে কি ধরনের ভূমিকা পালন করবে সংসদে একজন বিরোধী দল হিসাবে? মূলত জামাত এবং এনসিপি নেতারা আমাদেরকে যেমনটি বলেছেন যে তারা কার্যকর একটি সংসদ গড়ে তোলার জন্য যে ভূমিকা পালন করা দরকার তারা কিন্তু সেটি করবেন। শুধুমাত্র সংসদের মধ্যে অহেতুক সময় কাটানো বা চিল্লেপাল্লা করে ইতিপূর্বে যে আমাদের যে ট্র্যাডিশন ছিল সেই ট্র্যাডিশনাল জায়গা থেকে বের হয়ে সেটি ব্যতিক্রম কিছু তারা করার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু তারা বলছেন যে শুধুমাত্র তর্কের খাতিরে তর্ক, এটা আমরা চাই না। আমরা যুক্তি নির্ভর কথা বলতে চাই সংসদে, মানুষকে একটি নতুন ডাইমেনশনে, নতুন একটি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে তারা বিভিন্ন ক্ষেত্রে সরকার যে ভালো কাজ বা ভালো উদ্যোগ গ্রহণ করবে তারা সরকারকে একদম ঐকান্তিক প্রচেষ্টা এবং ভালোভাবে তাদেরকে সহযোগিতা করবে। একই সঙ্গে সরকার যদি কোনোভাবেই কোনো দেশের স্বার্থ বিকিয়ে অন্য কারো স্বার্থ রক্ষা করার চেষ্টা করে কিংবা তাদের কাছে মনে হয় যে এটি সমীচীন না, সে ব্যাপারে তারা একদম জোরালো ভূমিকা পালন করবে, বিশেষ করে বিরোধিতা তারা করবে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে বিশেষ করে যে জুলাই সনদের ভিত্তিতে এইবার যে জাতীয় সংসদটি হয়েছে সেই জুলাই সনদের আকাঙ্ক্ষা যদি সরকার বাস্তবায়ন না করার চেষ্টা করে সেক্ষেত্রে তারা বিরোধিতা করবেন। সেক্ষেত্রে কি মানে সংসদের পাশাপাশি কি রাস্তায় আন্দোলন করার কি কোনো ইঙ্গিত বা? সেটিও আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ইতিপূর্বে আওয়ামী লীগ যেমন 5 বছরে 173 দিন হরতালের যে দায়িত্ব পালন করে যে ধরনের একটা বিশৃঙ্খলা করেছেন সেটি তারা করতে চান না। তবে সরকার যদি বাধ্য করেন বিভিন্ন ক্ষেত্রে তাদের কথা, বিশেষ করে জনগণের কথা যদি সরকারি দল প্রতিফলন করার চেষ্টা করেন কিংবা কোনো ব্যতয় ঘটানো হয় সেক্ষেত্রে তারা কিন্তু সেরকম ভূমিকা পালন করবেন। তার মানে এই নয় 173 দিন হরতাল, তারা শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ কর্মসূচি, শান্তিপূর্ণ উপায়ে যে কর্মসূচি, রাজনৈতিক যে অধিকার, সবার সমাবেশ, সেটি তারা করতে চান। এক কথায় তাদের মূল বক্তব্য হচ্ছে এবারে তারা কার্যকর একটি সংসদ গড়ে তোলার জন্য এবং 2/3 আসন পেয়ে বিএনপি যে সরকার গঠন করেছে তারা যেমন দায়িত্বশীলতার পরিচয় দেবে, বিরোধী দল হিসেবে জামাত জোট এবং জামাত এনসিপি সহ অন্য যে দলগুলো আছে তারা কার্যকর একটা বিরোধী দলের ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলে জুলাই আন্দোলন হয়েছে সেই নতুন বাংলাদেশ তারা সংসদ এবং সংসদের বাইরেও সৃষ্টি করার চেষ্টা করবেন।